হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাক্স স্কিল আইটিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আমাদের বেসিক কম্পিউটিং মাইক্রোসফট অফিস কোর্সের 12তম ক্লাস। আজকের আমাদের ক্লাস টপিকসগুলো কি কি? আজকের আমাদের ক্লাস টপিকসগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হাইপারলিংক, হেডার অ্যান্ড ফুটার এবং টেক্সট বক্স। তাহলে চলুন আমরা এখন এই তিনটা টপিকস দেখে আসি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছি। আমরা কোন মেনুতে ছিলাম? আমরা ইনসার্ট মেনুতে ছিলাম। ইনসার্ট মেনুতে আমরা আজকের কিসের কাজ করব? ইনসার্ট মেনুতে আমরা হাইপারলিংকের কাজ করব। আমাদের আজকের টপিকস কি? প্রথম টপিকসটা হচ্ছে হাইপারলিংক। তাহলে চলুন হাইপারলিংকের কাজ দেখার জন্য ধরে নিন আমি ম্যাক্স স্কিল আইটি লিখলাম। আমি ম্যাক্স স্কিল আইডি লিখলাম। এখন আমি কি করব? এই লেখাটার সাথে এমন ভাবে লিংক করব যে ম্যাক্স স্কিল আইডিতে ক্লিক করলে, এই লেখাটার পরে ক্লিক করলে সরাসরি ম্যাক্স স্কিল আইডির ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে আমাদেরকে কাজ কি করতে হবে? আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই লেখাটার সাথে কি করতে হবে? লিংক করতে হবে। কি করতে হবে? লেখাটার সাথে লিংক। তাহলে চলুন ফার্স্টে আমরা একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে যে আমি একটু ম্যাক্স স্কিল আইডি লিখে সার্চ দিই। ম্যাক্স স্কিল আইডি লিখে সার্চ দিয়ে এই যে প্রথমে যে অ্যাড্রেসটা আসছে সেই অ্যাড্রেসে চলে আসলাম। অ্যাড্রেসে আসার পরে আমি এই যে উপরে যে ঠিকানাটা আছে সার্চ ইঞ্জিনের, এখানে যে অ্যাড্রেস বারের এখান থেকে পুরো ঠিকানাটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। এখন এই যে ঠিকানাটা আমি পুরো সিলেক্ট করে কপি করে নিলাম, এখন আমি এটাকে কি করলাম? ক্লোজ করে দিলাম। আমার কিন্তু আর ব্রাউজার ওপেন নাই, ব্রাউজার এখন কি আছে? ক্লোজ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ব্রাউজারটা কি হয়েছে, ব্রাউজারটা এখন ক্লোজ আছে। এই যে ব্রাউজারটা ক্লোজ, এখন এখানে আর কোনো অ্যাড্রেস নাই। ঠিক আছে, এখন আমি তো ঠিকানাটা কপি করে নিয়েছি। এখন আমার কাজ হবে কি? আমি এই ম্যাক্স স্কিল আইটি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি হাইপার লিংকের পরে ক্লিক করলাম। ক্লিক করলে আমার সামনে এরকম একটা উইন্ডো চলে আসছে। কি চলে আসছে? এরকম একটা উইন্ডো। এই উইন্ডোতে আমাদেরকে কি করতে হবে? লিংক করতে হবে। কি করতে হবে? লিংক করতে হবে। জাস্ট আমরা কি করলাম? আমরা এই যে এই অ্যাড্রেসের এখানে যে আমরা লিংক কি করে দিলাম? আমাদের ঠিকানাটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে শুধুমাত্র এখানে কি করে দিব? ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়া মাত্রই আপনি একটু খেয়াল করে দেখুন, আমাদের ম্যাক্স স্কিল আইটিতে আগে ব্ল্যাক কালার লেখা ছিল, এখন ব্লু হয়ে গিয়েছে এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তো এটা কি হয়ে গেছে? এটা হাইপার লিংক হয়ে গেছে। কিভাবে বুঝবে এটা হাইপার লিংক হয়ে গেছে? দেখুন, এখন এমনি কিন্তু এটাকে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না, বাট এরপরে যদি আমরা কার্সার রাখি, আমাকে বলতেছে যে কন্ট্রোল চেপে ধরে কার্সারটা রাখতে, তাহলে আমাদের একটা আঙ্গুলের মতো শেপ আসবে, যার ফলে ক্লিক করলে আমাদের যেটা হাইপার লিংক করেছি সেই সাইটে নিয়ে চলে যাবে। তাহলে চলুন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কিটাকে প্রেস করে রাখি। প্রেস করে রাখার পরে আমরা কি করলাম? এরপরে এই যে মাউসের কার্সার আনা মাত্রই দেখতেছি এখন আমাদের কি হয়ে গেছে? কার্সারের আইকনটা আঙ্গুলের শেপ হয়ে গেছে। এখন জাস্ট মাউস দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই এই যে আমাদের ব্রাউজারে ডিফল্ট ব্রাউজার অর্থাৎ মাইক্রোসফট এজে আমার কি হয়ে গেল? ম্যাক্স স্কিল আইডিটা ওপেন হয়ে গেল। বিষয়টা বোঝা গিয়েছে? একদম সহজ হাইপার লিংক করা। তাহলে চলুন আমরা আরেকটা কোনো কিছু হাইপার লিংক করার চেষ্টা করি। কি হাইপার লিংক করব? ধরে নেন যে আমি আমার নামের সাথে রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটটা সাপোজ হাইপার লিংক করব। আমি আমার নামের সাথে রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটটা হাইপার লিংক করব। তাহলে ফার্স্টে আমি আমার নামটা লিখে নিলাম। চলুন আমরা একটু ব্রাউজারে যাই। যে ধরেন আমরা একটু রাজশাহী ইউনিভার্সিটি ওয়েবসাইটে প্রবেশ করি। ওকে, সম্পূর্ণ ঠিকানাটা আমি সার্চ বার থেকে সম্পূর্ণ ঠিকানাটাকে কপি করে কি করে দিলাম? আমি এই যে রাজশাহী ইউনিভার্সিটি ওয়েব পেজটাকে কেটে দিলাম। এখন কি করতে হবে? আমি মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে, এই আমার সম্পূর্ণ লেখাটাকে আমার নামটাকে সিলেক্ট করতে হবে, হাইপার লিংকে ক্লিক করতে হবে। অ্যাড্রেস বারে যে আমি কি করব? আমার ওই যে ঠিকানাটাকে কপি করে রাখছিলাম এটাকে পেস্ট করে দেব এবং জাস্ট ওকে দিয়ে দেব। দেখুন
আমার নামটাও কিন্তু এখন হাইপারলিংক হয়ে গেছে। কার সাথে হয়ে গেছে? রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটের সাথে। কিভাবে বুঝবো আমরা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল কিটাকে প্রেস করে রেখে আমি যদি আমার নামের পরে মাউসের কার্সারটা নিয়ে যাই, আঙ্গুলের মতো শেপ চলে আসছে। জাস্ট আমি একবার ক্লিক করা মাত্রই আমার ডিফল্ট ব্রাউজারে, এই যে ডিফল্ট ব্রাউজারে রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইট অটোমেটিক কি হয়ে গেল? চলে আসলো। এটাকে বলা হয় হাইপারলিংক। এখন একটু খেয়াল করে দেখুন, হাইপারলিংক যখন আমরা আনছি, হাইপারলিংক তাহলে রিমুভও করা যাবে। তাহলে আমি একটা হাইপারলিংক রিমুভ করে দেখাই। তাহলে আমি আমার নামটাকে হাইপারলিংক করছিলাম, তাহলে আমি কি করব? আমি আমার নামটাকে আবার সিলেক্ট করব, হাইপারলিংকে যাব, যে আমি যদি এখন এখানে রিমুভ লিংক করে দিই, দেওয়া মাত্রই আমার নামটা কি হয়ে গেল? আবার হাইপারলিংক থেকে রিমুভ হয়ে গেল। এখন আমার নামটা কিন্তু আর হাইপারলিংক হয়ে নাই। এখন আমি যদি এখানে কন্ট্রোল কি প্রেস করে ক্লিকও করি, কাজ করবে না। তাহলে কি হাইপারলিংক করা এবং হাইপারলিংক রিমুভ করা এই দুইটা আমরা শিখতে পেরেছি। কোনো প্রশ্ন আছে হাইপারলিংক নিয়ে? নাই। ওকে, ফাইন। এখন আমাদের নেক্সট টপিকসটা কি? এখন আমাদের নেক্সট টপিকসটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। এখন আমাদের নেক্সট টপিকসটা কি? হেডার অ্যান্ড ফুটার। তাহলে চলুন হেডার অ্যান্ড ফুটারটা দেখে আসি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, যাওয়ার পরে আমরা হেডার এবং ফুটার জিনিসটা কি, এই যে আমরা ইনসার্ট মেনুতে দেখতে পাচ্ছি হেডার এবং ফুটার। এই হেডার এবং ফুটার জিনিসটা আমাদেরকে পেজ নাম্বার, তারপরে হচ্ছে অধ্যায়ের নাম ইত্যাদি আমরা কি করে দেখি, আমাদের হলো যে কোনো শিটবুক বইয়ের টপে অথবা বটমে দেখি না, এই জিনিসটাই মূলত হেডার এবং ফুটার দ্বারা করা হয়ে থাকে। টপে আমরা যে পেজ নাম্বার বা কোনো অধ্যায়ের নাম ইত্যাদি যদি কোনো কিছু দেখি সেটাকে হেডার বলা হয়। সেম কাজটা যদি আমরা ফুটারে করি অর্থাৎ বটমে করি সেটাকে ফুটার বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন আমি আগে আমার এই পেজে কোনো কিছু আগে র্যান্ডম লেখা নিয়ে আসি। তাহলে র্যান্ডম লেখাটা কিভাবে আনতে হয়, এই কিবোর্ড কমান্ডটা কি আমরা জানি না, তাই তো? তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে র্যান্ডম লেখা কিভাবে আনতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। খুবই সহজ, আপনাকে জাস্ট লিখতে হবে ইকুয়াল RAND র্যান্ড, ইকুয়াল RAND র্যান্ড লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে। এখন আপনি যদি এখানে কোনো একটা সংখ্যা দেন, ধরেন আমি এখানে দিয়ে দিলাম 15, কমা আর আপনি ছোট সংখ্যা দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে ধরুন আমি দিয়ে দিলাম 3,2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার দিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু 3টা প্যারাগ্রাফ চলে আসছে। কি করে বুঝবেন? এই দেখুন একটা প্যারাগ্রাফ, এই যে 2 নাম্বার প্যারাগ্রাফ, এই যে 3 নাম্বার প্যারাগ্রাফ। তাহলে 3টা প্যারাগ্রাফ আসছে। তাহলে আমি কি দেখলাম? আমি ইকুয়াল র্যান্ড 3 দিছিলাম, এটা তো বোঝা গেল। কিন্তু কমা 2, এই কমা 2 দ্বারাটা কি বোঝা গেছে? কমা 2 দ্বারা বোঝা গেছে যে প্রত্যেকটা প্যারাগ্রাফে দুটো করে সেন্টেন্স। এই দেখুন খেয়াল করুন, এখানে একটা ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ, অর্থাৎ এই প্যারাগ্রাফে দুটো সেন্টেন্স, সেম ভাবে এই প্যারাগ্রাফেও দুটো সেন্টেন্স, সেম ভাবে এই প্যারাগ্রাফেও দুইটা সেন্টেন্স। সেটা কি বোঝা গেছে? তাহলে আমি কি করি, এবার একটু কমান্ডটা বেশি করে দিই। তাহলে আমি আবার লিখি ইকুয়াল র্যান্ড 15,20 দিয়ে এন্টার মারলাম। কেন আমি এত লেখা নিয়ে আসলাম? এত লেখা নিয়ে আসার কারণ আমি এখন পেজ নাম্বার সেট করব। তো আমার এই পেজ নাম্বার সেটটা ঠিকঠাক কাজ করছে কিনা এটা বোঝার জন্য একটু খেয়াল করে দেখুন। আমার কিন্তু এখন মাইক্রোসফট ওয়ার্ডে কটা পেজ আসছে? 8টা পেজ আসছে। এখন এই 8টা পেজের তো কোনো পেজ নাম্বার দেওয়া নেই। তাহলে এখন আমার কাজ কি হবে? এই পেজ নাম্বারটা সেট করা হেডারে অথবা ফুটারে। সেটা কি বোঝা গিয়েছে? আমি আপনাদেরকে হেডারে দেখাই দেবো, আপনি সেম ভাবে কাজটা ফুটারেও করতে পারবেন। তাহলে ফার্স্টে আমাদেরকে কোথায় যেতে হবে? ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে আসার পরে আমি হেডারের ড্রপ ডাউনে ক্লিক করব। হেডারের ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে অনেক ধরনের ফরম্যাট দেওয়া আছে। আমি যদি একটু খেয়াল করি, আমি হেডারে কি শুধু পেজ নাম্বার আনবো নাকি আমি 3 ধরনের টাইপ, অর্থাৎ আপনি অধ্যায়ের নাম, টপিকসের নাম, পাশাপাশি পেজ নাম্বার আনবেন, আপনি কেমন ফরম্যাট আসবেন? এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। আমি এখান থেকে কোনো ফরম্যাটই চুজ করলাম না, আমি শুধুমাত্র এডিট হেডারে ক্লিক করলাম। এডিট হেডারে ক্লিক করা মাত্রই দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের উপরে হেডারের অংশটা কি হয়ে গেছে? অন হয়ে গেছে। প্রত্যেকটা পেজের দেখুন হেডারের অংশটা কি হয়ে গেছে? অন হয়ে গেছে। এখন আমি কি দিতে যাচ্ছি? পেজ নাম্বারটা দিতে যাচ্ছি। তাহলে পেজ নাম্বারটা দিব কিভাবে? এই যে দেখুন আমাদের হেডার এবং ফুটার নেওয়া মাত্রই আমাদের হেডার অ্যান্ড ফুটার টুলস চলে আসছে মেনু বারে। তার ডিজাইন সেকশনের বাঁ পাশে 3 নম্বরে দেখুন পেজ নাম্বার লেখা আছে। পেজ নাম্বারের ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং সেখান থেকে 4 নাম্বারটা অর্থাৎ টপ বটম পেজ 4 নাম্বার কোনটা? কারেন্ট পজিশন। এই কারেন্ট পজিশনে এসে এখন আপনার পছন্দ মতো যে কোনো একটা পজিশন এখানে চুজ করতে পারেন। তা দেখুন আমি এখানে আমার পছন্দ মতো যে কোনো একটা দিব। আমি দিয়ে দিলাম 3 নাম্বারটা, হ্যাঁ, অ্যাসেন্ড বার 2, এটাকে জাস্ট ক্লিক করলাম। এটাতে ক্লিক করা মাত্রই দেখুন প্রত্যেকটা পেজেই পেজ নাম্বার এখন কি আসছে? চলে আসছে।
সেটা কি বোঝা গেছে? এখন পেজ নাম্বারটা আসছে কোথায়? আমার পেজের বাঁ পাশে। এখন আমি চাচ্ছি এটা মাঝে আনতে, তাহলে আমি কি করতে পারবো? আমরা হোম মেনু থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিলে মাঝে, রাইট অ্যালাইনমেন্ট দিলে হচ্ছে রাইটে চলে যাবে, হ্যাঁ, লেফটে দিলে লেফটে চলে যাবে। আবার আমরা কিন্তু এই জিনিসটা কি করতে পারি? কিবোর্ড দিয়েও করতে পারি, যে কন্ট্রোল ই দিলে সেন্টার, কন্ট্রোল ই দিলে সেন্টার, কন্ট্রোল আর দিলে রাইট, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা সেট করতে পারবো। ওকে, সেটা কি বোঝা গেছে? তো আমি ধরেন পেজ নাম্বারটা সেন্টারে দিয়ে দিলাম। এবারে আমি কি করলাম? ডিজাইন সেকশনে যে জাস্ট ক্লোজ হেডার এটাতে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের প্রত্যেকটা পেজের যে, আপনি একটু খেয়াল করে দেখুন, আমাদের কিন্তু পেজ নাম্বার চলে আসছে। কিভাবে বুঝবেন? আমি একদম টপ পেজে চলে আসলাম, এই দেখুন পেজ 1, একটু নিচে নামুন, একটু নিচে নামলে দেখবেন যখন এই পেজটা শেষ হয়ে যাবে পেজ 2, এই দেখুন পেজ 2। এইভাবে কন্টিনিউয়াসলি আপনার প্রত্যেকটা পেজে কি হয়ে গেছে? পেজ নাম্বার চলে আসছে। বিষয়টি কি বোঝা গেছে? এখন আপনি যদি একদম লাস্ট পেজে যান, ধরেন লাস্ট পেজে যে আমাদের কটা 8টা পেজ আসছে, আমরা চাচ্ছি যে দেখি আরো পেজ আসে কিনা। আমি এন্টার দিয়ে কন্টিনিউয়াসলি ক্লিক করতে থাকলাম। আমি জাস্ট জায়গা বাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা নতুন পেজ নিয়ে নিলাম। দেখুন পেজ 9 আসছে। আপনি আবার এন্টার কন্টিনিউয়াসলি দিতে থাকুন, এই দেখুন পেজ 10, পেজ 10, পেজ 9। বিষয়টি কি বোঝা গেছে? এ একদম আপনার কন্টিনিউয়াস থাকবেই, এটা ব্রেক হবে না। এখন আপনি যদি চান যে না আমি হেডারে আরো কোনো কিছু যোগ করব, তাহলে আপনার কাজ কি হবে? আপনি ইনসার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে আপনি হেডারের ড্রপ ডাউনে ক্লিক করে এডিট হেডারে ক্লিক করবেন, অথবা এই যে পেজ নাম্বার যেখানে আসছে অর্থাৎ মার্জিনের উপরে, এখানে যদি আপনি ডবল ক্লিক করেন তাও হেডার অংশটা ধরে নেবে। সেটা কি বোঝা গেছে? এখন আপনি কি করবেন? এখান থেকে আপনি চাইলে পেজ নাম্বার, আপনি চাইলে ডেট অ্যান্ড সময়, ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম, আপনি যদি চান কুইক পার্টস, আপনি যদি চান আপনার হলো লোগো, যে কোনো কিছু আপনি কি করতে পারবেন? হেডারে অ্যাড করতে পারবেন। বিষয়টি কি বোঝা গেছে? এবং আপনি চাইলে হেডারের মার্জিনটাও কি করতে পারবেন? কম বেশি এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে হেডারের মার্জিনে এই যেখান থেকে বাড়াইতে পারবেন, আপনি চাইলে এখান থেকে কমাইতে পারবেন, আপনার ইচ্ছা। জাস্ট ক্লোজে দেওয়া মাত্র হেডার অংশটা ক্লোজ হয়ে যাবে এবং হেডার অংশটা কি হয়ে যাবে? সেট হয়ে যাবে। বিষয়টি কি বোঝা গেছে? এখন আপনি চাচ্ছেন যে না আপনি আপনার পেজের হেডারটা রিমুভ করবেন। কিভাবে করবেন? আপনি জাস্ট ইনসার্ট অপশনে যাবেন, হেডারে ক্লিক করবেন। আপনি যেভাবে এডিট হেডার দিয়েছিলেন সেখান থেকে আপনি যদি তার নিচে রিমুভ হেডারে ক্লিক করেন, তাহলে আপনার যে হেডারটা ছিল হেডারটা কি হয়ে যাবে? চলে যাবে। দেখুন আর কিন্তু পেজ নাম্বার নাই, পেজ নাম্বার নাই। আছে কোনো পেজে আর? কোনো পেজে আর পেজ নাম্বার নাই, অর্থাৎ হেডার অংশটাই রিমুভ হয়ে গেছে। বিষয়টা কি বুঝে গেছে? তাহলে আপনারা কিভাবে হেডার আনবেন? তাহলে আমার মনে হয় না হেডার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে। ঠিক আছে, সেম ভাবে আমরা যেভাবে হেডারে পেজ নাম্বার নিয়ে আসছি, আমরা চাইলে ফুটারেও পেজ নাম্বার আনতে পারবো। বিষয়টা কি বোঝা গিয়েছে? তাহলে আমাদের দ্বিতীয় টপিকসটা কি ছিল? দ্বিতীয় টপিকসটা ছিল আমাদের হেডার অ্যান্ড ফুটার। লাস্টের টপিকসটা কি? লাস্টের টপিকসটা হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের টপিকসটা আমরা কিন্তু দেখে আসছি শেপের মধ্যে। জাস্ট আমি যখন আপনাদেরকে একটু দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে না আপনারা টেক্সট বক্সের টপিকসটা অলরেডি দেখে আসছেন। কত নাম্বার ক্লাসে দেখে আসছেন? আপনারা কিন্তু টেক্সট বক্সের টপিকসটা অলরেডি আপনারা নবম দশম ক্লাসে দেখে আসছেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা যে দেখে আসছি কিনা টপিকসটা একটু চেক করে আসি টেক্সট বক্সটা যে। তাহলে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আমি কি করলাম? মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে আমি ইনসার্ট মেনুতে গেলাম, যাওয়ার পরে এখন দেখুন হেডার, ফুটার, পেজ নাম্বার, এই অংশটা আমাদের দেখা শেষ। এখন আমরা টেক্সট বক্সে আসলাম। টেক্সট বক্সে আসার পর টেক্সট বক্সের ড্রপ ডাউনে ক্লিক করলাম এবং এখানে অনেক ধরনের টেক্সট বক্সের স্যাম্পল আছে। আপনার পছন্দ মতো এই জাতীয় স্যাম্পলও নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আমার লাগবে কাস্টমাইজ নিজের মতো করে বানিয়ে নিব, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ড্র টেক্সট বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের মাউসের কার্সারটা কি আসবে? দেখুন একটা প্লাসের মতো আইকন চলে আসবে। এখন আপনি মাউসের কি করবেন? মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে যতটুকু ড্রাগ করবেন এবং মাউসের লেফট বাটন ছাড়া মাত্রই আপনার কি হয়ে যাবে? আপনার কাছে টেক্সট বক্সটা চলে আসবে। এবং দেখুন এই টেক্সট বক্সটা কি? এটা একটা শেপের কাজ। দেখুন দিনে সেম জিনিসটা চলে আসছে কিনা? ওই দেখুন শেপ, ঠিক আছে, এই দেখুন ড্রয়িং টুলস চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু শেপের ক্লাস অলরেডি করে আসছি, যে এখান থেকে আমরা চাইলে এখানে বিভিন্ন রকমের শেপ নিতে পারবো, এখান থেকে আমরা চাইলে শেপের বিভিন্ন রকমের স্টাইল তৈরি করতে পারবো। হ্যাঁ,
আমরা চাইলে এখান থেকে শেপের ফিল কালার আমরা আমাদের পছন্দ মতো নিতে পারবো, বা মোর ফিল কালারে যে নিজেদের মতো কালার তৈরি করতে পারবো। আমরা চাইলে পিকচার দিতে পারবো, বা চাইলে গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ মাল্টিপল কালার দিতে পারবো। মনে আছে ওই যে গ্রেডিয়েন্টে, যে মোর গ্রেডিয়েন্টে গিয়েছিলেন, যে আপনারা গ্রেডিয়েন্ট ফিলে গিয়েছিলেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু কালার কি করছিলেন, দিয়ে দিছিলেন। মনে পড়ছে? এই যে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু কালার দিয়ে দেওয়া পড়ছিল। এই কাজগুলোই মূলত এই গ্রেডিয়েন্টের কাজ ছিল। মনে পড়ছে না? ওকে, এরপরে আমরা চাইলে শেপ আউটলাইন দিতে পারবো, হ্যাঁ, শেপ ইফেক্ট দিতে পারবো। আমরা চাইলে লেখার ভেতরে ওয়ার্ড আর্ট স্টাইল দিতে পারবো। আমরা চাইলে একাধিক শেপ নিয়ে সেটাই ব্রিং ফরওয়ার্ড বা সেন্ড ব্যাকওয়ার্ড করতে পারবো। আমরা চাইলে কি করতে পারবো, এই শেপটাকে বড় ছোট করতে পারবো। এটা অলরেডি কিন্তু আমরা শেপের ক্লাসে দেখে আসছি। এই সেম জিনিসটা আমাদের এই যে শেপের মধ্যে জাস্ট ইনসার্ট শেপস, এই যে প্রথমে যে জিনিসটার পরে মাউসের কার্সার রাখলে টেক্সট বক্স বলে, এই জিনিসটাও ঠিক যায়। আবার আপনি যদি এই ইনসার্ট মেনুতে আসার পরে এই যে ডান পাশে চলে আসেন, পেজ নাম্বারে পড়ে যে টেক্সট বক্স, এই জিনিসটাও এই একই। মাইক্রোসফট ওয়ার্ড জাস্ট আপনাকে দুইটা আলাদা আলাদা ভাবে দিয়ে রাখছে, বাট জিনিসটা সেম। আপনি এখান থেকে শেপস নেন বা এখান থেকে টেক্সট বক্স নেন, যেটাই নেন না কেন আপনার ড্রয়িং টুলস ওপেন হয়ে যাবে এবং সেম অপশনগুলো পাবেন। বিষয়টা কি বোঝা গিয়েছে? তাহলে বলুন, টেক্সট বক্স নিয়ে কোনো প্রশ্ন আছে? পারা যাবে না। আমাদের মূলত কাজ কি হবে, আমরা এই টেক্সট বক্সের মধ্যে মূলত আমরা বিভিন্ন রকমের লেখা লিখতে পারবো। এখান থেকে চাইলে আমরা বিভিন্ন রকমের লেখা লিখতে পারবো। আমরা যদি টেক্সট বক্সের আউটলাইনটা অর্থাৎ এই যে ব্ল্যাক কালারের যে আউটলাইনটা দেখা যাচ্ছে, এই আউটলাইনে যে যদি আমরা এখানে নো আউটলাইন করে দিই, তাহলে টেক্সট বক্সের আউটলাইনটা শো করবে না। দেখুন এখানে কিন্তু একটা টেক্সট বক্স আছে, এখানে কি আছে, একটা টেক্সট বক্স আছে, বাট এর আউটলাইনটা শো করবে না। কিভাবে বুঝবেন? আমি জাস্ট কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দেওয়া মাত্রই দেখুন প্রিন্ট প্রিভিউ আসছে, এবং আমি পেজটাকে যদি জুম করি, এখানে কি কোনো টেক্সট বক্স দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এটা আমাদের টেক্সট বক্স নেওয়ার সুবিধা। আমরা চাইলে আমরা টেক্সট বক্সে যে কোনো কিছু লিখতে পারবো এবং প্রয়োজন মতো আমরা কালার ইত্যাদি করে আমরা আউটলাইনটাকে কি করে দিতে পারবো, রিমুভ করে দিতে পারবো, বা ফিল কালারটাকেও নো ফিল করে দিতে পারবো। বিষয়টা কি বোঝা গিয়েছে? বা আমরা চাইলে লেখার ভেতরে স্টাইলও করতে পারবো। আমরা চাইলে লেখার এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল আছে, আমরা স্টাইল কি করতে পারবো, পিক করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমার মনে হয় না আমার টেক্সট বক্স নিয়ে আর কোনো কিছু দেখানোর আছে। তাহলে আপনাদের টেক্সট বক্সেও কোনো প্রবলেম নেই। তাহলে আমরা আজকের কি কি দেখলাম? আজকের আমরা দেখলাম হাইপারলিংক, হেডার অ্যান্ড ফুটার এবং টেক্সট বক্স। তাহলে আজকের এই ক্লাসে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।